একজন মানুষ নিজ হাতে নিজেকে মসজিদের খুঁটিতে বেঁধে ফেলেছে। না শিকল, না পাহারা, শুধু আল্লাহর ভয় আর তওবার কান্না। তিনি কে ছিলেন? কেন এমন করলেন? প্রিয় দর্শক, আজ শুনবেন আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুর হৃদয় কাঁপানো কাহিনী। মদিনার উপকণ্ঠে বাস করত ইহুদি গোত্র বনু কুরাইজ। তাদের সঙ্গে নবীজির চুক্তি সম্পাদিত হয়েছিল এই মর্মে যে তারা মদিনার মুসলমানদের উপর কোনো প্রকার শত্রুতা পোষণ করবে না, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে না এবং কখনো মুসলমানরা আক্রমণ হলে তাদের আপ্রাণ সাহায্য করবে। কিন্তু বনু কুরাইশরা এইসব চুক্তি ভঙ্গ করেছিল। খন্দকের যুদ্ধে যখন মক্কার কুরাইশরা মদিনা অবরোধ করে, তখন বনু কুরাইশরা তাদের নানাভাবে সাহায্য করে। চুক্তির সবকটি ধারা অমান্য করে অস্ত্র ধারণ করে মুসলমানদের বিরুদ্ধে। জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজিকে বলে পাঠালেন বনু কুরাইশদের উচিত শাস্তি দেবার জন্য। আল্লাহর আদেশ পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনই আসরের সময় মদিনার পার্শ্ববর্তী বনু কুরাইশদের এলাকা অবরোধ করলেন। অবরোধের প্রায় 25 দিন পর তারা আত্মসমর্পণ করতে বাধ্য হলো। তবে একটি আর্জি রাখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাদের অন্যতম মিত্র সাহাবী আবু লুবাবা ইবনে আব্দুল মুনজিরের সঙ্গে সাক্ষাৎ করে তবেই তারা অস্ত্র সমর্পণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই মিনতি রাখলেন। আবু লুবাবাকে পাঠালেন তাদের বনু কুরাইশ ইহুদিদের সঙ্গে আলাপ করার জন্য। আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু ছিলেন খুবই নরম প্রকৃতির মানুষ। বনু কুরাইশদের দুর্গে প্রবেশ করতেই ইহুদি নারী ও শিশুরা কান্নায় ভেঙে পড়ল। এমন অঝোরধারার কান্না দেখে তার আবেগের নদী আরও প্রবল বেগে উথলে ওঠে। আবেগের বশে তিনি নবীজির গোপন রহস্য ফাঁস করে ফেললেন। তিনি বললেন, আমার পরামর্শ তোমরা অস্ত্র সমর্পণ করো। তবে তোমরা অস্ত্র সমর্পণ করো কিংবা না করো, তোমরা কেউ বাঁচতে পারবে না, তোমাদের সবাইকেই হত্যা করা হবে। কথাটা মুখ থেকে বেরোনোর পরই আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুর উপলব্ধি হয় তিনি